হুজুর কি মনে করেন কথা আরম্ভ করতে পারি? সবাই বসলে ভালো হবে। সালাত হিসাব অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নেই। কথাটা আমি বলি, দাঁড়াই করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তোবা জানেন আমি ভৈরব উপজেলা মানবিক সংগঠনের একটি ব্যানারে পরিচালক হিসেবে কাজ করি। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সমাজকর্মী। অনেকে আমাকে চেনেন, জানেন যে আমি মানবতার কাজ করি। আসলে মূলত বিষয় হলো মানবিক আমি কাজ করি না, আমরা মানবিক আবেদন দিই। আমরা মানবিক আবেদন দেই এবং যাকে নিয়ে কথা বলি, যে প্রতিষ্ঠানকে নিয়ে কথা বলি, তাদের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই। করিম সব সত্য না মিথ্যা? সত্য। যদি দেশ এবং প্রবাসের যে কোনো মানুষ আমাদের আবেদনগুলো দেখে তারা যদি মনে করে সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে এবং আমি কি কি বিষয় নিয়ে কথা বললাম, তারা এইগুলি আল্লাহর রহমতের এবং বরকতের বিষয়ে এই কাজগুলো সাকসেসফুল করে দেন। আমরা সকলে বলি আমিন। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, আমাদের জয়পুরহাট জেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মনে হয়, উত্তরবঙ্গ শেষ প্রান্তে জয়পুরহাট জেলা থেকে SM মিলন ভাই, সাংবাদিক মিলন ভাইয়ের মাধ্যমে আমার ইলিয়াস ভাইয়ের সাথে সম্পর্ক হয়েছে ফেসবুকের মাধ্যমে। আসলে আমরা ফেসবুকটা এমনভাবে ব্যবহার করি, যদি আমরা মনে করি যে ফেসবুকটা আমরা ভালোভাবে ব্যবহার করব, তাহলে ফেসবুক কিন্তু খারাপভাবে ব্যবহার হওয়ার কোনো সিস্টেম নাই, আছে কি না? ভালো যদি আমরা যদি উদ্যোগ ভালো নিই, আর যদি মনে করি যে না আমরা ফেসবুক দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করব, তাও আমাদের পক্ষে সম্ভব আমি মনে করি। তবে আমি বিশেষ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি যে একটা কথাই প্রায় সময় বলি যে আমি যে মানবতার ফিরাল, অনেকেই কমেন্ট করে এইগুলো থেকে বিরত থাকবেন। আমি এলাম আমার চেষ্টা যে চেষ্টা শ্রম চালিয়ে যাই। আর অরিজিনালি যারা অর্থ সহযোগিতা করেন দেশ এবং প্রবাস থেকে, সমাজ থেকে, তারা হলো মানবতার ফিরাল। তো কাজেই আপনারা আজকে আমরা ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন গাংকল হাটি, জামালপুর গাংকলে হাটি ব্যাপারী বাড়ি, ইসমাইল ব্যাপারী বাড়ির যে জামের মসজিদে আমরা আসছি। আপনাদের চোখের সামনে যে মসজিদটুকু আপনারা দেখছেন, এই মসজিদটুকুর স্থানদাতা এখানে যারা আছেন এখানে উপস্থিত রয়ে গেছেন। এই মসজিদের যখন তাদের নিকট এই মসজিদটা করার পরিকল্পনা করে, তাদের হাতে টাকা ছিল মাত্র কত হাজার? 13,000 টাকা। কত টাকা ছিল? ফার্স্ট টাইমে আমি এই মসজিদ নিয়ে কথা বলি যে এই মসজিদটুকু আমাকে খুঁজে বের করলেন কেডা ভাই? উত্তর দেন। এই বাইরে দিয়া নিয়াজি ভাইকে দিয়ে আমাকে খুঁজে বের করলেন। আমি আমার গুণগান গাচ্ছি না, আমি ফাউন্ডেশনটা তুলে দিচ্ছি। যখন আমাকে বের করলেন, আমি এখানে দাঁড়িয়ে যখন মসজিদের আবেদনটা আমরা দিয়েছিলাম, আল্লাহর অশেষ কৃপায় অত্র সমাজের কমিটি এবং দেশের প্রবাসের সকলে মিলিয়ে আজকের এই মসজিদ 13,000 টাকার মসজিদ আজকে যেভাবে দোতলা হয়ে গেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আমাদের যে মানবিক ইলিয়াস ভাই, SM মিলন ভাই ও জুয়েল ভাই, তাহলে ওনারা এই বিষয়ে কি কথা বলবে সে বিষয়ে আমি কথা বলতে দিচ্ছি আমাদের সম্মানিত ভৈরব জেলা মানবিক সংগঠনের সভাপতি জনাব মেহেদী হাসান কাউসার ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মসজিদের সম্মানিত সভাপতি এবং সাংবাদিকবৃন্দ এবং আমার সম্মানিত মানবিক ভাই ইলিয়াস হোসেন সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ভৈরব উপজেলা মানবিক সংগঠনের সম্মানিত পরিচালক, সাধারণ সমাজকর্মী হিসেবে যিনি পরিচিত জনাব জাকির হোসেন ভাইয়ের আহ্বানে আজকে আমার প্রিয় ভাই জনাব ইলিয়াস হোসেন মানবিক ভাই, উনি একজন ব্যবসায়িক এবং পাশাপাশি উনি জব করে, পাশাপাশি সাথে মানবিক কাজ করে। এখন অনেকেই আছে যারা সামাজিক মানবিক কাজ করে এবং অনেকেই আছে টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদের এরকম মন মানসিকতা আল্লাহ তাআলা দেয় নাই। তো আমার প্রিয় ভাই এত দূর থেকে আমাদের ডাকে, আমাদের প্রত্যন্ত অঞ্চল গ্রামে উনি যে আসছে,
তাতে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি ওনার সামনে যেহেতু একটা মসজিদ উনি দেখতে পাচ্ছেন, আমরা কিছুই বলবো না, প্রিয় ভাই শুধু দেখে যাবেন। উনি যদি মনে করেন যে এই মসজিদের জন্য কিছু করা উচিত, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এটা প্রিয় ভাইয়ের আমরা নলেজের যে শুধু দেওয়ার মালিক, আর উনি দেওয়ার মালিক আল্লাহ, উনি শুধু উসিলা করা। তো আমরা আবেদনটুকু জানালাম আপনাদের পক্ষ থেকে। ইনশাল্লাহ আমাদের ভৈরবপুর জেলা মানবিক সংগঠন সবসময় মানব কল্যাণে কাজ করে, আপনারা দোয়া করবেন যেন আমরা সবসময় জনকল্যাণে এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকতে পারি। সবাই যার যার পক্ষ থেকে আমরা যে যতটুকু করি মানবতার কল্যাণে, পরিবার পরিজন ঠিক রেখে সাধ্য অনুযায়ী মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করবো। আর এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, এটা আল্লাহর ঘর, আল্লাহই যতটুকু করার করবেন, তবে আমরা উসিলা করব, আল্লাহ দেওয়া হবে। তো প্রিয় ভাইয়ের কাছে আমরা এতটুকু উদারত আহ্বান জানাচ্ছি যে আপনি শুধু দেখে যান, আপনার চোখের সামনে কিছু বলার নাই এখানে, উনি চোখে সরজমিনে দেখছেন। যদি মনে করেন যে এই মসজিদটুকু কমপ্লিট হওয়ার জন্য যতটুকুই পারেন প্রিয় ভাইয়ের সাধ্য অনুযায়ী যদি পাশে থাকেন, আমরা অনেক খুশি হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম, যেহেতু সময় কম। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।